আল্লাহর কোরআন বলল খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ ও একজন নারী থেকে মানব জাতির সৃষ্টির সূচনা করছি। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। পুরুষের নাম আদম, নারী হাওয়া। তাহলে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, প্রথম শুক্রাণু, প্রথম মিম্মা ইম্মাহিন, ধাবমান পানি। খালাকনাকুম, আল্লাহ বলছে খলাকাল ইনসানা মিন, এই যে ধাবমান পানি, এই যে আপনার বীর্য বলেন, নুতফা বলেন আরবিতে, এই নুতফা সর্বপ্রথম আদম শফিউল্লাহ থেকে বের হলো। তার মানে আমাদের সূচনা মাটি থেকে। এই জন্য আমাদের নিসবত করা হয় আমরা মাটির মানুষ, মাটি থেকে আসছি, আমরা মাটির মানুষ, কারণ আমাদের সূচনা হয়েছে মাটি থেকে। আমাদের আসল মাটি, আমাদের মূল হলো মাটি। এই জন্য কোরআন বারবার আমাদেরকে মাটির দিকে নিসবত করেছে। তোমরা মাটির তৈরি, মাটি হলো আমাদের মূল, মূল আমাদের মাটি। মাটির তৈরি আদমের পবিত্র দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নুতফা বের করলেন, এই নুতফার ভিতরে থাকে শুক্রাণু, ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অস্তিত্ব দিলেন। আমি অস্তিত্বহীন ছিলাম। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ তোমাকে সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম। তোমাকে যেখানে চোখ দরকার চোখ দিলাম, কান দরকার আমি আল্লাহ কান দিলাম, তোমার দেহ দরকার আমি দেহ দিলাম। আল্লাহ পাক বলতেছে সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদাতা, আমি তোমার চোখ দিলাম, আমি তোমার কান দিলাম, আমি তোমার চক্ষু দিলাম, আমি তোমার কাল দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যা যা দরকার আমি আল্লাহ তোমার সব দিলাম। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন মানুষের কোনো কিছু আছে? কথা কেন না, মানুষের কিছু আছে? সব কার? একসাথে বলতে হবে সব কার? আমরা কার? আমরা কার? তাহলে অহংকার মানুষের আছে? অহংকার কার? ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠবেন কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে তাহলে কেন মানুষের ক্ষতি করবে? যদি না থাকে তাহলে অর্থের অর্থ কেন মেরে খাবো? যদি না থাকে তাহলে দরিদ্র মানুষের রিজিককে কেন হাত দিব? খুব মনোযোগ দিয়ে অ্যাটেনশন। আমার দেশে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে এরকম মানুষ আছে না? অনেক আছে। সারাদিন হাড়ভাঙ্গুনি পরিশ্রম করার পরে 500 টাকা তার রুজি হয়, এরকম মানুষ আছে। 500 টাকা সে রুজি করে। এই 500 টাকা রুজি করার পরে দিন শেষে এশার নামাজ পড়ে লোকটা তার ওই অর্থের চাল দিয়ে ডাল দিয়ে একটু আলু ভর্তা করে বা একটু সবজি করে ডাল দিয়ে খেয়ে ঘুমাই থাকে। এশার নামাজ পড়ে ঘুমায়, তার এক রাতের এশার নামাজ। আর আমার দেশে যারা রাষ্ট্রের অর্থ চুরি করিয়ে, গরিবের হক মাইরি দিয়ে, মানুষের বিদেশ নেওয়ার নাম দিয়ে টাকা মেরে দিয়ে, সুদের কারবারি করিয়া, ঘুষের কারবারি করিয়া, কোটি টাকার মালিক হইয়া, গরুর গোস্ত কিনে আইনিয়া কালাবোনা বানাইয়া ওই গরুর গোস্ত দিয়ে রাত্রিবেলা খাইয়া এশার নামাজ পড়িয়া তসবিহ তাহলিল করিয়া রাত্রিবেলা বেটা ঘুমাইছে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না, তার জীবনের 40 বছর এশা পড়ছে, ফজর পড়ছে, জোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে। তার জীবনের সমস্ত ইবাদত যদি এক পাল্লায় দেন, আর ওই যে দিন মজুর 500 টাকা হালাল রুজি করিয়ে একবারে শ্রেফ হালাল, তার শরীর থেকে ঘাম ঝরছে, রক্ত পানি হয়েছে, পরিশ্রম করে সারাদিন 500 টাকা রুজি করে এই লোকটা হালাল খাবার খেয়ে এশার নামাজ পড়ে ঘুমাইছে। তার এশার নামাজ যদি একদিনের এশার নামাজ এক পাল্লায় দেন, আর ওই সুদখোর ঘুষখোরের এশার নামাজ যদি সারা জীবনের ইবাদত যদি আর এক পাল্লায় দেন,
ওই দিন মজুরের 500 টাকা হালাল রুজির এশার নামাজের এক ওয়াক্ত এশার নামাজের সমান হবে না। কথা কন না ঠিক কিনা? এক ওয়াক্ত এশার নামাজের সমান হবে না, বুঝে যাবেন আপনি। ফরিদ হিসেবে চেহারা দেখে আল্লাহ কিয়ামতে মাফ করবে না, আমার সুন্দর কণ্ঠ দেখে আল্লাহ মাফ করবে না, চমৎকার চমৎকার কথা বলছি দেখে আল্লাহ মাফ করবে না। একটা জায়গায় আল্লাহ মাফ করবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্তরে যার তাকওয়া বেশি তার সম্মান আল্লাহর কাছে বেশি। সে দিন মজুর না, রিক্সাওয়ালা না, ভ্যানওয়ালা না, সাধারণ ব্যক্তি না, আধা পাগল, আল্লাহর কাছে কোনো বিবেচ্য নাই। কালা না ধলা, ল্যাংরা না বুবা, অন্ধ না গান্দা, ফকির না মিসকিন না, বাদশা না জ্ঞানী না গুণী, আল্লাহর কাছে এগুলির কোনো পার্থক্য নাই। একটাই বক্তব্য আল্লাহর, যার অন্তরে আমার তাকওয়া বেশি আমার কাছে তার দাম বেশি। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মহেশখালীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইলেন, রুহু ফুকাই দিলেন আমার রব। আল্লাহ বললেন সুম্মা সাওয়াহু মিন সুলালাতিন মিন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি। আমি তোমার দেহের মধ্যে রুহু ফুকাই দেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে ভিতরে ফরিদি সাহেব বক্তব্য দিচ্ছে, এই যে ফরিদি সাহেব আপনার সামনে বসে বক্তব্য দেই, ফরিদি সাহেব বক্তব্য দেয় না, আমি আপনাদের সামনে বডি, কিন্তু আমার অরিজিনাল ইঞ্জিন রুহু ছিল আল্লাহর কাছে। আল্লাহ থেকে আল্লাহ দুনিয়ার ভিতরে নিয়ে আসছে, ছিলাম আল্লাহর কাছে রুহের জগতে। রুহু থেকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসলেন, দুনিয়ার থেকে আল্লাহ কবরে নিয়ে যাবেন, কবর থেকে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। এই জন্য কবি বলছেন খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই রুহটা আল্লাহর কাছে ছিল, আল্লাহর হুকুমে আসছি। কোরআন বলতেছে হুজুর আপনি বলে দেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। বডি তো আল্লাহ বানাইছে 4 রঙের মশলা দিয়া, রুহু বানাইলো কি দিয়া? 4 রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন 4 রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া। প্রিয় মহেশখালীর মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। অ্যাটেনশন, এখানে মূল আলোচনা, না বুঝলে আপনি বুঝবেন না। আদমরা আল্লাহ বানাইলেন মাটি দিয়া। মাটি দিয়ে বানানোর পরে আল্লাহ নূরে মুহাম্মাদি আদম শফিউল্লাহর পবিত্র সুলবে সেকে মুবারকে পেশানিতে, আদম নবীর পেশানিতে নূরে মুহাম্মাদি আল্লাহ দিয়ে দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। নূরে মুহাম্মাদি দেওয়ার পরে আদমের চোখে আলো আসলো, কানে শক্তি আসলো, শরীরে শক্তি আসলো, দেহে নূর আসলো, ইমানে নূর আসলো, বিশ্বাসেও নূর আসলো, সব জায়গায় নূরে নূরান্বিত। আদম শফিউল্লাহরে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, উসজুদু লি আদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। আদম রে সেজদা দেওয়ার কথা বলে নাই, সেজদা আদম রে দিতে বলে নাই, আদমের দিকে। উসজুদু লি আদম, সেজদা আদমের জন্য। মসজুদ ছিল আল্লাহ, সেজদার মালিক ছিল আল্লাহ, সেজদার মালিক আদম না, সেজদার মালিক ছিল আল্লাহ, আদম ছিল কেবলা। হাকিকতে নূরে মুহাম্মদী ছিল তাজিম। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, আদম আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মদী আছে। এটা যদি আজাজিলে জানতো তাহলে সবার আগে ও সেজদা দিত। সব ফেরেশতা সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, সে সেজদা দিল না। সে সেজদা দিল না। সে কি করলো? সে তাকাব্বুরি করলো, অহংকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে তাকাব্বুরি করলো। আল্লাহ বলেন, সেজদা দিলি না কেন? বলে, আদম অধম, আমি উত্তম, আমার আগুন দিয়ে ওরে মাটি দিয়ে বানাইছো, সৃষ্টিগতভাবে আমি উত্তম, বেশি ইবাদত করছি, এজন্য আদমের থেকে আমি বেশি উত্তম। ইবলিস জানতো না যে আদমের পেশানিতে নূরে মুহাম্মদী আছে। ওই দিন যদি নূরে মুহাম্মদের খবরও জানতো তাহলে ও আগে সেজদা দিত। এজন্য আমরা রসুলের তাজিমের ব্যাপারে আমরা জিরো টলারেন্স। আমরা সুন্নিরা নবীর ইজ্জতের ব্যাপারে কাউকে ছাড় দেই না। নিজের বাপকেও দেয় না, মাকেও দেয় না, সন্তানকেও দেয় না, ইমামকেও দেয় না, পীরকেও দেয় না। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠিক? বুঝতে কি কোনো অসুবিধা? দোয়া পর্যন্ত থাকবেন। শীত বাড়তেছে আমি জানি, রাত যত শীত বাড়ে তত অনেকে শীতে ফেসাবে চাপ দেয়। যদি চাপ দিয়ে থাকে তো ছেলে মেশিন চাপ দিয়ে ধরে বসে থাকে, উঠার দরকার নাই। বেশি রাত করে কষ্ট দেব না, মূল আলোচনায় চলে গেছি। এবার আসেন, আদম সফিল্লারে আল্লাহ বানাইলেন জান্নাতে। কোন জায়গা? জান্নাতে। আদম আলাইহিস সালামকে বানানোর পরে বিশ্ববিখ্যাত ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আদম আলাইহিস সালামের পবিত্র পেশানিতে পৃষ্ঠ মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে সমস্ত আদমের রুহগুলি বের হয়ে আসলো। এটা আল্লাহর কুদরত, ওগুলি তো আল্লাহ আগে সৃষ্টি করছে। বের হয়ে আসলো রুহগুলি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। এই যে ভিতরে যিনি আছে তিনি আল্লাহর কাছে ছিলেন, আল্লাহর হুকুমে আসছেন, আবার আল্লাহর কাছে চলে যাবে। বডিটা একটা কায়া মাত্র, মরার পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হইয়া সমস্ত শরীর দুর্গন্ধ হয়ে যায়। ছেলে বলবে তাড়াতাড়ি কবরে দেন, মেয়ে বলবে তাড়াতাড়ি কবরে দেন, স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, সবাই বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, কবরে দিয়ে দেন। কেউ আর দুনিয়াতে আপনাকে আমাকে রাখবে না, কারণ আমার শরীর দুর্গন্ধ হয়ে গেল। ও মহেশখালীর মুসলমান, অতএব বুঝে যেতে হবে, আজ আমরা আল্লাহর জন্য আসছিলাম, আল্লাহর কাছে আবার ফিরে যাব। ইরহুটা মিন আমরি রব্বি, আল্লাহর একটা মাত্র হুকুম, এই রুহু আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাবে। আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে চলে যাবে। আমি কি জন্য দুনিয়াতে আসলাম এখনো বুঝতেই পারলাম না, কেন দুনিয়াতে আসলাম আমি এখনো বুঝি নাই, কি জন্য দুনিয়াতে আসলাম এখনো বুঝি নাই। এই জন্য যে নিজেকে নিজে চিনছে সে আল্লাহকে চিনেছে। এ মহেশখালীর মুসলমান, আদম শফিউল্লাহর সামনে সমস্ত আদমের সন্তানদেরকে আল্লাহ উপস্থাপন করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো। আদম নবী দেখতে লাগলেন সবাইকে,
এটার ভিতরে দেখলেন ফারআনি, আদম দেখলেন আমাকে নূরান সাতিআন ফি আসফালিহিম, এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে। একসাথে জোরে বলবেন কি মারহাবা। কিওয়ালা? নূরওয়ালা। জোরে কর না, কিওয়ালা? আমাদের নবী বলতেছেন ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, আদম নবী দেখলেন আমাকে এক উজ্জ্বল নূরওয়ালা। কিওয়ালা? বাবা কিওয়ালা? মাটিওয়ালা। আদম কিওয়ালা? কথা কর না, আদম কিওয়ালা? আদম হলো মাটিওয়ালা, মাটি দিয়ে আল্লাহ তোরে বানাইলো। বাবা হলো মাটিওয়ালা, নবী হলো নূরওয়ালা। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আদম কিওয়ালা? জোরে বলেন। এখন অনেকে আমাদের রুহু তো নূর, কে কইছে? আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে মিন আমরি রব্বি, রুহু আমি আল্লাহর হুকুম। আমাদের রুহুটা আল্লাহর হুকুম। এটা কি বস্তু দিয়ে বানাইছে আল্লাহ বলে নাই। এটা চেহারা কেমন, সুরত কেমন, দেখতে কেমন আল্লাহ বলেন নাই। রুহুটা আল্লাহর হুকুম। আমরা কোরআনে যতটুকুন পড়ছি এতটুকুনই থাকি, রুহুটা আল্লাহর হুকুম। আচ্ছা গেল, খুব মনোযোগ। নবী তখন নূরওয়ালা, নবীকে আল্লাহ দেখাচ্ছেন আদম সফিউল্লাহর সামনে এক নূরান সাতিআন ফি আসফালিহিম, এক নূরওয়ালা হিসেবে। ঠিক তখনই আদম নবী জিজ্ঞেস করলেন ইয়া রাব্বান হাযা, আল্লাহ একে? আল্লাহ জবাব দিলেন হাযা ইবনু কাহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আদম হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখার, তিনি শেষ, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, কিয়ামতের ময়দানে এই নবী সর্বপ্রথম সুপারিশ করেনওয়ালা। আল্লাহ নবীর চারটে পরিচয় দিলেন। আদম ইনি তোমার সন্তান, তার মানে বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। বাবা মাটিওয়ালা, ছেলে নূরওয়ালা। এই জন্য আমরা নূরের নবীকে নূরের নবী বলি। আল্লাহর কোরআন বলল কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে এক নূরওয়ালা পাঠাইছি। কি বলা? কথা কর না কেন, কি বলা? আমি আল্লাহ আমার পক্ষ থেকে নূরওয়ালা পাঠিয়েছি, নূরওয়ালা পাঠিয়েছি, নূরওয়ালা, নূরওয়ালা। আমার দিকে তাকান, ও আর শেষ। মেরাজে যাচ্ছেন নবীজি, কোন জায়গা? মেরাজে। মেরাজে যাচ্ছে নবীজি সিদরাতুল মুনতাহার কাছে। জিব্রাইল দাঁড়াই গেলেন, নবীজি রওনা দিবেন। শেখ সাদি গুলিস্তাবস্তার মধ্যে লেখছেন আগার একসরে ময়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসু যাদে পরম, আগার একসরে ময়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসু যাদে পরম। ওগো নবী, আমি জিব্রাইল যদি এখান থেকে সামনে আগাই, আমি আল্লাহর তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব, কারণ আমার সীমা নেই পর্যন্ত সামনে যাওয়ার এজাজত আমি জিব্রাইলের নাই। এখন আপনি নবী একা একা যাবেন। বোরাকানা হলো নবীর জন্য রফরফ। রফরফ নামক বাহনে কাজী আল্লামান হযরত কাজী আয়াজ রাহিমাহুল্লাহ আল মালিকি 900 বছর আগে কিতাবুশ শেফার মধ্যে লেখেন একটা বাহনা না হলো রফরফ। এই রফরফে চড়িয়া নবীজি রওনা শুরু করলেন। সহিহুল বুখারীতে হযরত খাদিম রাসূল আনাস বলেন, আল্লাহ তাকে নিতে নিতে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, লা মাকান, লা মাকান, লা মাকান, যেখানের কোনো স্থান নাই, এর কোনো শেষ নাই, এর দূরত্ব, এর জায়গা, এমন জায়গা আল্লাহ তাকে নিয়ে গেলেন। নবীজি বলতেছেন সাহাবীরা রে, আমাকে নিতে 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 আল্লাহ এত দূর নিলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা, এর দূরত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। এক
একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ ছাড়া কেউ। এত দূরে আল্লাহ নিয়ে নিলেন। জিব্রাইল নূর, আমাদের নবীও নূর। জিব্রাইল আর আগাইতে পারলেন না, কিন্তু আমার নবী রওনা সেইখানে চলে গেলেন আল্লাহর সামনাসামনি, এত কাছাকাছি আল্লাহর সামনে। ফাতাদাল্লাকা বা কাউসাইনি আও আদনা, কোরআন বলতেছে এত কাছাকাছি, একটা ধনু পরিমাণ সামনে ফাঁকা ছিল। ঠান্ডা যত পড়ুক, ঠান্ডা দিছে কে? এটা কি বাংলাদেশ সরকারের আইনে আইছে? বৃষ্টি দেয় কে? এটা কি ওই আবহাওয়া অধিদপ্তরের আইনে আসে? এই যে আপনাদের সমুদ্রে জোয়ার আসে, জোয়ার দেয় কে? এটা কি বাংলাদেশের সমুদ্রের আইনে আসে? এসব আল্লাহর আইনে আসে। আমরা কার আইন মানবো তাহলে? আকাশ আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, সাগর আল্লাহর আইন মানে, পশুর আল্লাহর আইন মানে, একমাত্র মানুষই আল্লাহর আইন মানতে চায় না। কথা কন না, ঠিক কিনা? এ মানুষ জাতি আল্লাহর আইন মানতে চায় না। ওয়ার শেষ, মনোযোগ। মেরাজে গেছেন আল্লাহর নবী, তাহলে বোঝা গেল যেই নবীর আল্লাহ লাম আকানে নিছে সেই নবী আমাদের মতো, আমরা নবীর মতো কল্পনাই করা যায় না। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক না না পাক? জোরে বলতো, জোরে জোরে জোরে। আল্লাহর আরশ পাক না না পাক? তো সেই আরশে নবীরে নিল, নবী পাক না না পাক? সহজ বিষয়। আমাদের দেশের নজদিরা তেনা ফাঁসাইতে ফাঁসাইতে একদল আছে আমিন, খুব চিৎকার করতেছে। এরা ভাবতেছে আমরা খুব দিন বুঝি। এদের আকীদা হচ্ছে আল্লাহ না, নবীজি না পাক। নবী পাক হইতে পারে না, কারণ আল্লাহ পাক। নবীরে পাক বললে নবীরে আল্লাহর সমকক্ষ মনে করা হবে। কত বড় গাধা চিন্তা করেন। এদের আহলের মধ্যে কুত্তায় পেশাব করছে। কি আসতে করলেন কেন? জোরে বলে। কুকুরে পেশাব না করলে এই কথা মানুষ বলে? তাহলে বলেন আল্লাহর আরশ পাক না না পাক? আল্লাহ পাক না না পাক? আল্লাহ যেই পাক জায়গায় নবীরে নিলেন, তাহলে নবী পাক না না পাক? এই তো বুঝে গেছে। তাহলে নবী যদি পাক হয়, তাহলে বোঝা যাচ্ছে আমরা নবীর মতো না, নবী আমাদের মতো না। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহর নবী জান্নাত জাহান্নাম ঘুরে দেখতে লাগলেন। জাহান্নাম ঘুরে দেখার সময় নবী দেখলেন অনেক বড় পেট, বিরাট বড় পেট এক জাহান্নামীর। খড়ের পালা, খড়ের পালা যত বিরাট, তার পেটটা তত বিরাট। এত বড় পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু কিলবিল করতেছে, কামড়াইতেছে, আর লোকটা গগন বিদারী চিৎকার মারতেছে। আল্লাহর নবী ডাক দেখে, জিবরাইল এই লোকটা কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো সুদখোর। দুনিয়াতে যে সুদ খাইছিল, এই সুদ খাওয়ার কারণে তার কবরের মধ্যে কঠিন আযাব হয়। ইয়া নবী আল্লাহ, তার কবরে জটিল আযাব দেওয়া হচ্ছে, তার এই জাহান্নামের মধ্যে কঠিন আযাব তার চলতেছে। আল্লাহর নবী দেখলেন জাহান্নামের ভিতর আরেক দল জাহান্নামী, পুরুষের পুরা শরীর আগুন আর নারী শরীর আগুন। ওই যারা দুনিয়ার মধ্যে জেনা করতো, জেনা। আল্লাহর নবী বলতেছেন, উম্মতরিক, ওই জাহান্নামের ভিতরে যেই পুরুষ জেনা করত, সেই পুরুষের জন্য একটা আগুনের তৈরি নারী আনা হলো। ওই নারীটা ওই পুরুষটাকে জোর করে ধরে নিয়ে তার সাথে দুনিয়াতে সে যেরকম জেনা করত সেইভাবে সে করতেছে। তার সমস্ত শরীর ঘুরে পুড়ে ঝলসে যাচ্ছে, সে গগন বিদারী চিৎকার করতেছে। যেই নারীরা জেনা করত, কিয়ামত জাহান্নামের ভিতরে ওইরকম একটা আগুনের পুরুষ তৈরি করে ওই নারীকে জাহান্নামের ভিতরে ওইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। নবীর উম্মত, এইভাবে নবীজি জাহান্নাম ঘুরে ঘুরে দেখে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে যায় দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আগে আগে হাঁটে। বেলালের আগে পায়ের আওয়াজ পাওয়া যায়। না না হয়েছে না, চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। বেলালের মর্যাদা আল্লাহ দিছে।
তার মানে এটা না তিনি আবু বকরের চেয়ে বেশি মর্যাদাবান ছিল। মর্যাদা দিছে, তার মানে এটা না তিনি ওমরের চেয়ে বেশি মর্যাদা, তার মানে এটা না তিনি উসমানের চাইতে বেশি মর্যাদা, তার মানে এটা না তিনি আলী কাররামাল্লাহর চাইতে বেশি মর্যাদা। প্রিয় উপস্থিতি, বেলালকে আল্লাহ সম্মান দিয়েছে, এক একজন সাহাবীকে আল্লাহ এক এক ধরনের ইজ্জত দিয়েছে। স্তর আছে, সাহাবীদের মর্যাদার স্তর আছে। জান্নাতের ভিতরে বেলাল আগে আগে। আমার ভাই বলেছিলেন, হুজুর হযরত বেলালের জীবনী একটু শোনাবেন আমাদেরকে। আমি শেষ সময়ে তার জীবনের দিকে চলে গেলাম মেরাজ থেকে। আপনারা যা যা অনুরোধ করছেন আমি তাই তাই বলতেছি, কারণ আপনাদের মনের চাহিদা হতে পারে বহুদিন ধরে আপনারা বসে আছেন হুজুরের ওয়াজ শোনার জন্য। হাজিরিন, আশিক রাসূল বেলালের আওয়াজ জান্নাতে আগে 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 আগে। নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে ডেকে বলেন, বেলাল রে, তুমি কি আমল করো বলো। কিন্তু আপনি জানেন নবীজির মেরাজের আগে বেলালের অত্যাচারটা কত ভয়াবহ ছিল। কালেমার জন্য মার খাইতে খাইতে এত পরিমাণে তাকে মারা হয়েছিল, কোন সাহাবী বেলালের মতো অত্যাচার সহ্য করে নাই। তিনি হাবশি, বর্তমানে কেনিয়া, ইথিওপিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলকে আগে হাবশি বলা হতো। বাবাজি, এই অঞ্চলের মানুষ খুবই নিগ্র কালো, এবং দেখবেন তাদের এত পরিমাণে কালো, সূর্যের আলো পড়লে কালোর মধ্যে জিল দেয়, সূর্যের আলো পর্যন্ত জিল দেয়। খেলার ভিতরে দেখবেন ওরা দৌড়াইলে ওদের মাথা যে টাক করা থাকে, টায়ের ভিতরতে জিল আসে। এত কালার কালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কালা, খুব মারাত্মক কালা। কালা হলে কি হবে? বেলালের অন্তরটাকে আল্লাহ পাক এতটাই স্বচ্ছ করে দিলেন, ইশকে রাসূলের দিলটাকে এমনভাবে জিন্দা করে দিলেন, মারতে 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 মারতে। আপনি বুঝতে পারতেছেন আমার গলার ভিতরে একটু কাটা বিচ্ছে, তাতে আমার পুরা সময়টা অস্থিরতার ভিতরে যাচ্ছে, পুরা টাইমটা অস্থিরতার ভিতরে যাচ্ছে। এরপরেও কিন্তু আমি আপনাদেরকে বুঝতে দেইনি যে আমার অস্থিরতা চলতেছে, কারণ আপনাদের আমার এই সামান্য অস্থিরতা থেকে আপনাদের পরিশ্রমটা বিরাট। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে বলো। একসাথে বলে না, ইয়া রাসূলুল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহ নবীর আশিক সাহাবী বেলালের জীবন চলে গেল বহুদিন। মার খাইতে 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 বেলালের জীবন গেল। আহা, কেমন ভাবে তাকে মারা হতো! হাত পা গুলি বেঁধে নিয়ে মরুভূমির মধ্যে রেখে পিঠের উপরে, বুকের উপরে বড় বড় লম্বস্ত, বড় বড় ওজনওয়ালা পাথর চাপা দিয়ে রাখত, যাতে বেলাল ডান বাম করতে না পারে। হাত পা গুলি বেঁধে খুঁটির সাথে বেঁধে চেপে রাখত। প্রচন্ড গরমে লু হাওয়ায় বেলালের শরীর করে ঝলসে যাইত। ওই অবস্থায় তাকে চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে মেরে রক্ত পড়ত। কোনো চিকিৎসা করানো হতো না, কোনো ওষুধ দিতে হতো না, দেওয়া যাইত না, কোনো ওষুধ তাকে দেওয়া হতো না। কত রজনী নির্ঘুম বেলালের কেটে গেছে আমাদের জানা নাই। কত রাত্রবেলা বেলাল নির্ঘুম কাটছে, কত রজনী বেলালের নির্ঘুম কেটে গেছে। প্রিয় হাজিরিন, খুবই মনোযোগ দেন। আশিক রাসূল বেলাল এইভাবে দিন কেটে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর নবীর মেরাজ
মেরাজ থেকে ফিরে আসার পরে নবী বললেন, বেলাল রে, আমি জান্নাতে তোর আগে আগে পায়ের আওয়াজ পাইছি, বলবি দুনিয়ার মধ্যে কি আমল করো বেলাল বলো। বেলাল ডাক ডাকি, ইয়া রাসূলুল্লাহ, আমার অজু চলে গেলে আবার অজু আমি করি এবং 2 রাকাত আমি নামাজ পড়ি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। অজু গেলে আবার অজু করি, 2 রাকাত নামাজ পড়ি, অজু গেলে আবার অজু করি। নবীজি ডাকদা বলেন, বেলাল রে, আমলের কারণে তোকে জান্নাতে আগে আগে দেখলাম। নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেলেন, বেলালও গেলেন। আজান প্রবর্তন হলো, আল্লাহর নবী আজান প্রবর্তন করলেন, আজান দেওয়া শুরু হলো। নবীজি বেলালকে ডেকে বলেন, বেলাল, তুমি আজকে থেকে আজান দিবা। আজানের নিয়ম কানুনগুলি বেলালকে শিখিয়ে দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান শুরু করলেন। দীর্ঘদিন মাদানী জীবনে যতদিন আজান ছিল, নবী ছিল, ততদিন বেলাল আজান দিলেন। বুঝতেই পারতেছেন, মুয়াজ্জিন বেলাল ইমাম রাহমাতুল লিল আলামিন। শুধু ইমাম রাহমাতুল লিল আলামিন সেই ইমাম না, বর্তমান যে বাইতুল আকসা নিয়ে যুদ্ধ হয়, ওই বাইতুল আকসার ১৬ লক্ষ নবীর উপস্থিতিতে আমাদের নবী মেরাজের রাত্রিবেলা নামাজ পড়াইলেন। ওই মসজিদ নিয়ে আজকে যারা জিহাদের রত আছে, আমি মনে করি ওরাই হলো বর্তমান জমানার শ্রেষ্ঠ মুসলমান। কথা কন না কেন, ঠিক কিনা? ওরাই জমানার শ্রেষ্ঠ মুজাহিদ। আল্লাহর ঘর, নবীদের স্মৃতি বাঁচানোর জন্য যারা জিহাদে রত, বিরাট বড় শক্তির কাছে ওরা মাথা নত করে নাই। পৃথিবীর বিরাট বড় শক্তির কাছে ওরা মাথা নত করে নাই। এত বড় শক্তি ওদের মাথা নত হলো না। বিরাট বড় শক্তি, ওরা মাথা নত করে নাই। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মুসলমান মহেশখালীবাসী, আপনারা বলবেন, হুজুর আমাদের করণীয় কি? আমাদের একটা করণীয় আছে, তার নাম হচ্ছে ইসরায়েলের পণ্যগুলি বয়কট করা। বলে, হুজুর ইসরায়েলের পণ্য কি? নেসলে, কোকা কোলা আর এইগুলি ইসরায়েলের পণ্য, এইগুলি আমরা কিনবো না, শোবো না, খাবো না, বেচবো না। পেপসি, কোকা কোলা, ফান্টা, নেসলে কোম্পানি, নেসকাফে কফি, এগুলি ইসরায়েলের পণ্য, এগুলি আমরা খাবো না, কিনবো না, বেচবো না। এটাই হলো আমাদের বর্তমান জিহাদ। কথা কন না কেন, ঠিক কিনা? এই পণ্যগুলি আমরা খাবো না, কিনবো না, বেচবো না। বলবেন, হুজুর সামান্য এই পণ্য বিক্রি করে না কিনে ওদের কি লস হবে? ওদের কি লস না লাভ আমরা সেটা জানি না, কিন্তু আমরা বলতে বলবো, রব দুনিয়াতে ওই হামাসের মুক্তিযোদ্ধারা আর এই ফিলিস্তিনের লক্ষ লক্ষ মা শিশু। কালকে দেখলাম এক ছেলে বলতেছে, আমার ফ্যামিলির মধ্যে 17 জন মানুষ শহীদ হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন, তার একটা ফ্যামিলির মধ্যে 17 জনই নাই। একদিন দেখতেছি এক বাবা সবাইরে মিষ্টি খাওয়ায়। বলে, কেন মিষ্টি খাওয়াও? ওই ফিলিস্তিনি বাবা বলতেছে, আমার সব কয়টা সন্তান শহীদ হয়ে গেছে, আমার সব কয়টা সন্তান শহীদ। কালকে খবরের ভিতরে দেখলাম এক নারীর অস্ত্রোপচার হয়েছে। ইসরায়েলের সৈন্যরা ওই নারীকে বোমা মারছে, নারীর পা উড়ে চলে গেছে, কিন্তু হসপিটালে নিতে পারে না, ইসরায়েলের সৈন্যরা নিতে দেয় না। ওই অবস্থায় আপনি বুঝতেই পারতেছেন, তারা অপারেশন করছে, পা কেটে ফেলে দিয়েছে, অস্ত্রোপচার হয়েছে, তারা অজ্ঞান করতে পারে নাই এবং তার অবশ করার জন্য একটি ইঞ্জেকশনও দিতে পারে নাই। ওই অবস্থায় তার পা কেটে ফেলে দেওয়া হয়েছে। কত বড় যন্ত্রণা, কত কঠিন, আপনি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এটা বলতেছে, আমি যন্ত্রণাকে দূর করার সময় ওই সময় কোরআন তেলাওয়াত করতেছিল। আল্লাহু আকবার। আমি যন্ত্রণা দূর করার জন্য কোরআন তেলাওয়াত করেছি। আমি
এবার বুঝেন ও দেশের মেয়ে। আর আমাদের দেশের নারীরা এমন মেয়ে জন্ম হয়েছে, ওরা লিপস্টিক নষ্ট হবে দেখে অজুই করে না। কথা কন না কে? এটা বেড়ি দিয়ে কি হইবে? হ্যাঁ, এই সমস্ত বেড়ি দিয়ে হবে কি? অপারেশন চলতেছে, অস্ত্রোপচার, তার পা কেটে ফেলে দেওয়া হচ্ছে। অপারেশন অবশ করার জন্য ইঞ্জেকশন নেই, তাকে অজ্ঞান করার জন্য ইঞ্জেকশন নেই, কিচ্ছু নেই। ওই অবস্থায় একটা নারীর পা কেটে ফেলে দেওয়া হচ্ছে। সে বলতেছে আমি যন্ত্রণা দূর করার জন্য আমি কোরআন পড়তেছিলাম, আমি কোরআন তেলাওয়াত করে আমার যন্ত্রণাকে দূর করেছি। আর আমার দেশের নারী, ওর লিপস্টিক নষ্ট হবে, ওর মেকআপ নষ্ট হবে, তো ওজুই করে না। ও পর্দা, ওর উন্না থাকে পিছে, ও থাকে আগে আগে। এই সমস্ত বেহায়া নারী দিয়া আমার সমাজের 4 পয়সা মুসলমানদের উপকার নাই। কথা কন না, ঠিক না? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, আল্লাহ নবীর জমানাতে আজান প্রবর্তন হল। বেলাল আজান দিচ্ছেন বহুদিন। আজানের এতই ফয়জত, আল্লাহু আকবার, এতই প্রেম ছিল আজানের মধ্যে। বেলাল আজান দেওয়ার পরে কোনো সাহাবী ঘরের মধ্যে আর থাকতে পারতেন না। সাহাবীরা বের হয়ে মসজিদে নববীতে চলে আসতেন। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল করিমের সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়ায় যাইতেন। মুয়াজ্জিন বেলাল, ইমাম রহমাতুল লিল আলামিন, মুসল্লিরা, সাহাবীরা। এমন জমানা আর কোনো দিন আসবে না। আল্লাহর নবী বলছেন খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, আমার এবং আমার সাহাবীদের জমানা উত্তম, এরপরে তাবিদের জমানা উত্তম, তারপরে তাবিনদের জমানা উত্তম। আমার নবীর জমানার মতো কোনো জমানা আর আসবে না। নবীর মতো ইমাম হবে না, সাহাবীদের মতো মুসল্লি হবে না, বেলালের মতো মুয়াজ্জিন আর কোনোদিন হবে না। কি কথা বলেন, ঠিক না বেঠে? আল্লাহু আকবার। আমরা আজান দিলে এখন মসজিদে যাই না, কিন্তু সাহাবীরা আজান পড়ার সঙ্গে সঙ্গে যেখানে কাজ সেখানে ফেলে চলে আসতেন। যেখানে কাজ, দোকান, ওইভাবে রেখে চলে আসতেন, ব্যবসা রেখে চলে আসতেন। আল্লাহর নবী সাহাবী, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু ইশকে রাসূলের এতই পাগল, ভালোবাসতে বাসতে নবীকে কলিজা দিয়ে ভালোবাসলেন। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। লম্বা ওয়াজ, অনেকে আমার এই ওয়াজের ভিতরে ভুল ধরতে পারে, আপনাদেরকে জানাই দিয়ে যাই। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম জাইলাই নাসপুরায়ার মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফা ও সাকামের মধ্যে লিখেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লিখেছেন। বেলালের জীবন কিন্তু এরকম ছোট্ট একটা জীবন না, বিরাট বড় লম্বা জীবন। একজন সিরাত বিদ, তারিখ বিদ এক একভাবে লিখেছেন, কিন্তু ঘটনা একটা। এটা একটা কাসাস, একটা ঘটনা। হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে পান করলেন, আর কোনোদিন তিনি আজান দিবেন না। একটাই চিন্তা, আমি কারে আজান শোনাবো, আমার আজানে কে আজকে নামাজ পড়াবে। নবীর ইন্তেকালের পরে সাহাবীরা পাগল পড়া হয়ে গেল। বুঝতেছেন কেমন পাগল? নবীর দরবারে একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট প্রত্যেক নবীর ইন্তেকালের 3 দিন পর্যন্ত সে কাঁদছিল। আপনারা আরবে যারা থেকেছেন তারা জানেন, উট যখন কান্না করে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদে। উটের কান্না বন্ধ হয় নাই, একাধারে 3 দিন পর্যন্ত কেঁদেছে। আল্লাহ তার খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত সে পানি পর্যন্ত পান করে নাই। এই কাসওয়া উট নবীর ইন্তেকালের পরে পাগল পারা হয়ে গেল। একটা প্রাণী পর্যন্ত স্থির থাকতে পারে নাই। 3 দিন পরে দৌড়াইয়া একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এই কাসওয়া মারা গেল। বাজান রে, নবীর বিরহ বেদনা এত কঠিন, একটা উট পর্যন্ত সহ্য করতে পারে নাই। হযরত ওমর তলোয়ার টেনে বের করে বলে, সাহাবীরা যদি বলবি নবী মরে গেছে, গলা কেটে ফেলব। আমার নবী মরে নাই,
ওমরের মতো সাহাবী পাগল পারা হয়ে গেছে, কি করবে দিশেহারা একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি শুধুমাত্র বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন বিদায়, এবং আল্লাহর নবীর দরবারের কাছে কাছে ছিলেন বিদায় নিজেকে স্থির রেখেছিলেন। সেই দিন বেলাল কথা বলে না, আজান দেয় না, একরকম পরে আসে। কারো বাড়ি রান্না বান্না নাই, খাওয়া দাওয়া নাই, শিশুরা কান্দে, মহিলারা কান্দে, নবী নাই। এই দৃশ্যটা সাহাবীদের কলিজায় মানতেছে না, নবী নাই। আপনারা জানেন, মা মরে গেলে সন্তান গলা কাটার মতো কাঁদতে থাকে। মা মারা গেলে ছোট্ট ছেলেটা দেখবেন পাগল পারা হয়ে যায়, মা নাই, কি করে সহ্য হবে? মেয়েরা কান্দে, ছোট্ট ছেলেটা মার জন্য কাঁদতে থাকে, মা নাই। যে এতিম হয় সে জানে এতিম হওয়ার মানে ব্যথা কেমন। নবীর জমানায় সাহাবীরা জানতো নবীর বিরহ বেদনার ব্যথা কেমন। বহুদিন এইভাবে পার হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহু আর আজান দেন না। আবু বকর বহুবার বলছে, বেলাল রে আজান দাও। বেলাল ডাক দে বলে, আবু বকর আপনি আমারে কিনেছিলেন যে আল্লাহর জন্য না নিজের জন্য? আবু বকর ডাক ডাকে, বেলাল রে আমি তোমাকে কৃতদাস থেকে কিনে আনছিলাম, আল্লাহর জন্য তোমারে মুক্ত করে দিয়েছি। আমি আমার নিজের জন্য কিনি নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমারে কিনে আজাদ করে দিয়েছি। বেলাল ডাক ডাকা, তাহলে আবু বকর আপনি আমার উপর অধিকার খাটাবেন না, আমি আজান দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না আজান দিতে, আমি আজান দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমার সহ্য হয় না। ভাইজান আমার খুব মনোযোগ দিয়েন। বেলাল হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন। ইমাম জাইলানী সূরার মধ্যে লিখলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিচ্ছেন। ওগো আবু বকর আপনি আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাব। কোথায় যাবে তুমি? সিরিয়াতে। মদিনার এই স্মৃতিগুলি আমার আর সহ্য করতে পারি না, আমি রওজা শরীফ দেখলে আমার সহ্য হয় না। আপনারা দেখবেন কত হাজি বাংলাদেশ থেকে মদিনায় যাওয়ার পরে রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে হাজি কাঁদতে থাকে। অনেক আবার নজদিপন্থী হাজি আছে যারা রওজা শরীফ গেলে শুধু সালাম দিয়ে চলে যায়, তাদের কোনো অনুভূতি নাই। কিছু সুন্নি আশিকে রাসূল আছে, দেখবেন রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। আমি নিজে দেখছি হাজি মদিনার থেকে ফিরে আসার সময় অজর ধরে কান্দে। হাজি নিজেকে সহ্য করতে পারে না যে আমি কি করে নবীর কদম থেকে ফিরে চলে যাব, আর কোনোদিন নবীর কদমে আসার সুযোগ আমার নাও আসতে পারে। হাজিরা কান্দে। নবীজি রওজা শরীফ দেখে দেখে হাজিরা বিদায় নেওয়ার সময় কাঁদতে থাকে। বুকের ভিতরে এত পরিমাণে ব্যথা করে, প্রেমিক ছাড়াই ব্যথা কেউ বুঝবে না। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়,
জান্নাতের নাই রসুল, জাহান্নামকে ডরি না। হযরত বেলাল চলে গেলেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, আয় আয়, আমি নবীর জিয়ারতে আয়। বুঝতেই পারছেন মহেশখালীবাসী, একজন সাহাবী কলিজার ভিতরে কতটুকু প্রেম থাকলে নবী তাকে কাছে ডাকতেছে, বেলাল আয় আমার জিয়ারতে আয়। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন নবী আসে না নাই? চিৎকার মেরে জোরে বলেন আসে না নাই? আছে। নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই, নবীর জায়গা নবী আছে। বেঈমানের চোখের জায়গা চোখ নাই বিদায় বেঈমান বুঝে না। কি কথা বলেন ঠিক না বেটে? স্বপ্ন ডাক দেখে বেলাল আসো। একজন সাহাবী কি পরিমাণে রাসূলকে ভালোবাসা দিলে নবী তাকে ডাকতে যায় আসো। তাহলে বুঝতেই পারছেন আল্লাহর নবীর সাথে বেলালের প্রেম কেমন ছিল, ভালোবাসা কত গভীরে ছিল। হযরত বেলাল সিরিয়া থেকে রওনা হয়ে সুদূর মদিনায় চলে আসছে। তাহাজ্জুদের সময় রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা। বেলাল কাঁদতেছে রওজা শরীফের পাশে বসে বসে কান্দি। ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির হয়ে গেছে। একজন আশেক যেইভাবে বিনয়ে বিনয়ে রওজা বসে বসে কাঁদে, নবীর পাগল নবীজি তাকে স্বপ্নে দেখা দিয়েছে, আসার জন্য বলে দিয়েছে। এই পাগল রওজা মোবারকে আসলো। আশিক রাসূল হযরত বেলাল রওজা মোবারকের পাশে বসে বসে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মোবারকে হাজির, আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। নবী গো, আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি। নতুন মুয়াজ্জিন এসে দেখলো সাহাবী বেলাল উপস্থিত। ডাক দেখে সাহাবীরা আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছি। কথা শুনিয়া সব সাহাবী ঘর থেকে বের হইয়া মসজিদে নববী ভরে গেল। বেলাল ফিরে আসছে বলে বেলাল আসছে। আল্লাহু আকবার। সাহাবীরা ডাক ডাকে, বেলাল রে, কতদিন হলো তোমার সেই লাহানে আজান শুনি না, একটা বার আপনার আজান শুনে দাও। আপনারা যেমন আমার রিকোয়েস্ট করেন হুজুর বেলালের ওয়াজটা আমাদেরকে শোনান। বাংলাদেশের যত জায়গা গিয়েছি, শুধু বাংলাদেশ না, কয়েকদিন আগে ইন্ডিয়াতেও গেলাম, সেখানকার প্রত্যেকটা মাহফিল থেকে অনুরোধ আসছে হুজুর বেলালের ওয়াজটা শোনাই যাবেন। এটা আমাদের হৃদয় কেড়ে নিয়েছে। এই ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে আমরা কাঁদি। আমাকে বহু লোক বলছে হুজুর জীবনে নামাজ পড়তাম না, রাসূলুল্লাহর প্রেম কি জিনিস অন্তরের মধ্যে ছিল না, এই ওয়াজ শোনার পরে আমি নামাজি হয়ে গেছি, সমস্ত হারাম কাজ ছেড়ে দিয়ে আমি ভালো হয়ে গেছি। আমার কাছে বহু মানুষ বলছে হুজুর খারাপ কাজ থেকে ভালো হয়ে গেছে একটা ওয়াজ শুনে। জীবনে দোয়া করবেন মৃত্যুর আগ সময় পর্যন্ত নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারি। অনেক কম মাদ্রাসার মুহতামিম আমাকে জড়িয়ে ধরে বলছে হুজুর আপনার এই ওয়াজ শুনে জীবনে বহুবার আমরা কেঁদেছি, চোখের পানি ছেড়েছি। বাবারে, ঘটনাটা চমৎকার, একজন সাহাবীর জীবনের বড় বাস্তব ওয়াজ। বেলাল কাঁদতেছে, সাহাবীরা এসে কেঁদে বলল, বেলাল রে কতদিন হলো তুমি আজান দাও না, বেলাল আজান দাও। বেলাল ডাক দেখে সাহাবীরা, আমি নিয়ত করছি নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দেই নেই,
কোনো দিন আর আমি আজান দিব না। আমি পান করেছি, আমি নিয়ত করছি আজান দিব না। আমি কারে আজান শোনাবো বলো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে বলো? আমি কারে আজান শোনাবো? যার জন্য আজান দিতাম সেই তো আজ আমার কাছে নাই। বেলাল কাঁদতেছে, সাহাবীরা কয় না বেলাল একটা বার তুমি আজান দাও। বেলাল বলে না সাহাবীরা অনুরোধ করিও না, আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আমি আর কখনো আজান দিই নাই, কখনো আর আমি আজান দিব না, আজান দিতে আমি পারবো না। সাহাবীরা হাসান আর হুসেনকে ডেকে নিয়ে আসলো। দেখতে নবীর মতো দেখা যাইতো, নানার চেহারা পাইছিলেন দুই ভাই। দৌড়াইয়া হাসান আর হুসেনকে নিয়ে আসা হল। দেখতে নানার মতো সুন্দর হাসান আর হুসাইন দুই ভাই যখন আসছে, বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুনগুন করে কাঁদতেছে। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকে কান্দে। সাহাবীরা আর স্থির থাকতে পারেন নাই, নবীর স্মৃতিগুলি মনে করে সাহাবীরাও গুন গুন করে কান্না শুরু করছে। মসজিদে নববীতে কান্নার আওয়াজ বেড়ে গেল। কান্না, শুধু কান্নার কান্না, আওয়াজ বেড়ে গেছে। মসজিদে নববীতে আওয়াজ বেড়ে গেল কান্নার কান্না। সাহাবীরা বলতেছে বেলাল রে আজান দাও। সমস্ত নীরবতা ভেঙে ইমাম হাসান ডাক দেয়, কয় নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না। যেই লাহান দিয়ে নানারে আজান শোনাইতাম, ওই লাহানটা দিয়ে আমরাও আজকে আজান শোনাইয়া যাও। নবীর দৌহিত্রের অনুরোধ মানতে যাইয়া বেলাল দৌড়ায় চলে গেছে মিনারায়। যে মহিলার ছাদের উপরে বেলাল আজান দিতেন দাঁড়াইয়া, বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবী, ছাদের উপরে দৌড়ে চলে গেলেন বেলাল। আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা কাঁদতেছে। মদিনার ঘর থেকে নারী পুরুষ বের হয়ে দৌড় মারছে। শিশু বাচ্চা, যুবক আর কিশোরা সেদিন কেউ বাদ নাই। ঘর দরজা ফালাইয়া সাহাবীরা দৌড়ায় আর বলে, নবী কি ফিরে আসছেনি? বলো নবী কি ফিরে আসছেনি? ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লিখতেছেন, ইমাম ইবনু আসাকির তার তারিখের মধ্যে লিখতেছেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, সাহাবীরা কান্দার বলে নবী আসছেনি। তোমরা কি জানো নবী আসছেনি? সারা মদিনাতে কান্নার রোল, নবী আসছেনি, নবী কি আসছেনি? সারা মদিনায় কান্নার রোল। মসজিদে নববীতে সাহাবীরা স্থির থাকতে পারতেছে না। নবীর স্মৃতিগুলি তাদের মনে পড়ে গেছে রে। বুঝতেই পারতেছেন মদিনার একটা মানুষ সেই দিন কান্না ছাড়া ছিল না।
কেমন পরিস্থিতি মদিনায় হয়ে গেল তখন। যদিও এটা ঘটনা কাসাস, কিন্তু শুনে রাখবেন এখানে একজন সাহাবীর চোখের পানি না, মদিনাতে তখন 10,000 সাহাবী ছিল। 10,000 সাহাবীর চোখের পানি, তাদের বাচ্চারা ছিল, আত্মীয় স্বজন, মেয়েরা, মহিলারা, এমন কেউ নাই রে সেই দিন না কান্দে কেঁদেছিল। আল্লাহ নবীর সাহাবীরা সব সেই দিন জমা হয়ে গেল। বেলালের আযান বাড়তেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক তখনই মদিনার মাটি গুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জ্বলবেন, জোরে বলবেন কে আল্লাহু আকবার। না না না, একসাথে জোরে বলেন না আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি রাসূলের বিরহ বেদনার যন্ত্রণা বুঝাইতে পারবো না, শুধু এতটুকুনি বলি, ওই দিনের আজানে পৃথিবীর মাটি কেঁপে উঠেছিল। শুধু মদিনার মানুষ না, পৃথিবীর মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই রাসূলের প্রেমে। বুঝতেই পারতেছেন সাহাবীদের হালত কি হয়েছিল। আমি তো শুধু এটা আপনাদের সামনে বলতেছি, কিন্তু বাস্তবতা আরো কঠিন এবং জটিল ছিল। আমি তো শুধু আপনাদের সামনে বর্ণনা করছি, কিন্তু বাস্তবতা আরো কঠিন, বাস্তবতা আরো কঠিন। কারো বিরহে, কারো আজানে মাটি কাঁপে নাই কোনোদিন, আর কোনোদিন কাঁপবে না। একদিনে বেলালের আজানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল। তা বুঝতেই পারতেছেন আজানের ভিতরে কি পরিমাণের বিরহ প্রেম ছিল। সাহাবীরাও কাঁদতেছে, সাহাবীদের কলিজা ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল। এটা ছিল বাস্তব, আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই সত্য ঘটনা উপস্থাপনে আপনাদের চোখের পানি বেরিয়ে বেরিয়ে চলে আসলো। বাস্তব যদি সেই দিন উপস্থিত থাকতেন, হয়তো অনেকের কলিজা ফেটে যাইতো, সেই দিন ধৈর্য ধরতে পারতেন না। সাহাবায়ে কিরামকে আল্লাহর নবী এত পরিমাণে সাহাবীরা ভালোবাসতো। যদিও সাহাবীরা ভালোবাসে সর্বাগ্রাধিকার এবং তারা সম্মানিত, তাদের ভালোবাসার মধ্যে তুলনা নাই, তারপরেও আমি আপনাদেরকে উপমা দিলাম। হয়তো যদি আল্লাহ আপনাদের কবুল করত, সেই দিন যদি আপনি এই মর্যাদা পাইতেন, তাহলে হয়তো আপনি বরদাস্ত করতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন পর্যন্ত বরদাস্ত করতে পারে নাই, কেঁপে উঠল। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই, আজান দিতে পারেন নাই। হুশ ফিরে আসছে, রওজা মোবারকে কান্দার বলে, নবী গো, আপনি আসতে বলেছিলেন, গোলাম উপস্থিত, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। আমি আজান দিলে আপনি নামাজ আসতেন, আজকে আজান দিলাম আর আপনি নাই। বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়াতে। আল্লাহ ওই অবস্থায় সিরিয়াতে তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ বিরহ বেদনা নিয়ে চলে গেলেন। মদিনায় তিনি থাকতে পারতেন না, স্মৃতিগুলি দেখলে তিনি সহ্য করতে পারতেন না। রওজা শরীফ দেখলে তার কলিজা চিরে আসতো। দেখবেন অনেক মা সন্তান মারা গেলে মা কবরের পাশে বসে থাকে, সন্তান মারা গেলে মা কবর সন্তানের স্মৃতিগুলি ধরে ধরে কান্দে, সন্তানের খাট ধরে কান্দে, সন্তানের জামা ধরে মা কান্দে। সব কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কিন্তু করিমের মা আব্দুল করিমের কবরের দিকে তাকায় তাকায় বসে বসে মা কাঁদতে থাকে। কারণ মায়ের কলিজায় সন্তানের যেই দরদ, অন্য তার প্রতি সেই ধরনের দরদ থাকে না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যদি আমার ভালোবাসো, মা যেমন সন্তানকে ভালোবাসে, তোমরা মায়ের থেকেও সন্তানকে যেইভাবে বেশি ভালোবাসো, ওর থেকেও বেশি পরিমাণে আমি নবীরে যদি ভালোবাসতে না পারো, লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহিম মিন ওয়ালিদিহিম ওয়া ওয়ালিদিহিম ওয়ান নাসি আজমাইন,
তোমরা ইমানের স্বাদ নিতেই পারবা না। দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসতে পারলে। সাহাবীরা কলিজার ভিতর থেকে নবীরে ভালোবাসতেন। এই জন্য বেলালের আজানে কোন সাহাবী স্থির থাকতে পারে নাই। সাহাবীরা বেহুশ হয়ে গেলেন, পাগল পাড়া হয়ে গেলেন, পাগলের মতো ছটফট করতে লাগলেন নবীর স্মৃতিগুলি মনে করে। সেই দিনের মতো কান্না নবীর ইন্তেকালের পর হইতে, নবীর ইন্তেকালের পরে মদিনায় কান্না পড়ছিল এরকম। এরপরে আর সাহাবীরা কখনো এইভাবে কান্দে নাই। বেলাল যেই দিন আজান দিয়েছিল, বেলালের আজানে মদিনার এমন কোনো মানুষ ছিল না যেই দিন না কাঁদছিল। পৃথিবীর মাটি পর্যন্ত থরথর থরথর করে কেঁপে উঠেছিল বেলালের আজানে। বুঝতেই পারতেছেন বেলালের আজানের ফয়জুদ আল্লাহ জান্নাতের ভিতরে বেলালের আজান দিয়ে জান্নাতীদেরকে শোনাই দিবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি। ওরা আমাদেরকে বেদাতি 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 বলতে থাকো। ওরা যতই বেদাতি বলুক আমরা মিলাদুন নবী ছাড়ব না। ওরা যতই বেদাতি বলুক আমরা কিয়াম কোনোদিন বন্ধ করব না। কথা কর না কেন, ঠিক কিনা? ওরা আমাদেরকে বেদাতি যতই বলুক আমরা ইসালে সব বন্ধ করব না, ফাতিহা বন্ধ করব না। বেদাতি যতই বলুক প্রয়োজন বোধে আমরা ঘরে 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 মিলাদ দিব। কথা কর না কেন? হাত উঁচু করে বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এসেছেন